হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ মিনি ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজ স্যাটারডে, আজ আমরা চলে গিয়েছিলাম আমাদের বাড়ির কাছাকাছি অবস্থিত একটি সানফ্লাওয়ার ফিল্ডে। তো বাসে আমাদের এই ফিল্ডটা যেতে টাইম লেগেছিল 1 ঘন্টা 10-15 মিনিট মতো। এটা মারখাম আর মেজার ম্যাকেনজির ইন্টারসেকশনের বেশ কাছেই অবস্থিত। আর আজ আকাশটা দেখো কি সুন্দর মেঘে ঢাকা রয়েছে। তারপর আমরা টিম হর্টনসে একটা ছোট্ট ব্রেক নিয়ে চলে গিয়েছিলাম সানফ্লাওয়ার ফিল্ডের উদ্দেশ্যে। এটা আজ আমাদের প্রথম ডেস্টিনেশন, সানফ্লাওয়ার ফিল্ড অফ মারখাম। তো যারা টরন্টো বা স্কারবারোর কাছাকাছি থাকো তারা চাইলে এই ফিল্ডটা একদিন অবশ্যই ভিজিট করতে পারো। এই ফিল্ডটা 1 উইক আগেই ওপেন হয়েছে আর খুব বেশি দিন ওপেন থাকবেও না, খুব তাড়াতাড়ি ক্লোজও হয়ে যাবে আর হয়তো 1 উইকের মধ্যে। তো যদি কেউ ভিজিট করতে চাও তাড়াতাড়ি ভিজিট করে নিও। এখানে অলমোস্ট 4 লাখ সানফ্লাওয়ার আছে এই ফিল্ডটাতে। আর এক একটা সানফ্লাওয়ার দেখো আমাদের হাইটের একদম, কিংবা আমাদের থেকেও লম্বা কিছু কিছু সানফ্লাওয়ার। এই ফিল্ডটাতে আমি আগেও একবার এসেছি আমার বন্ধুর সাথে, কিন্তু সেদিন এত বৃষ্টি হয়েছিল যে আমাদের পুরোটা কভার করা হয়নি আর ফিরে যেতে হয়েছিল। তো আজ যেহেতু স্যাটারডে, আমার হাজব্যান্ডের ছুটি আর ওরও এই ফিল্ডটাতে আসার খুব ইচ্ছা ছিল, তো আমরা আজকে সেই জন্য প্ল্যান করে চলে গেলাম এখানে। আর এই জায়গাটা সত্যিই খুব সুন্দর। আমি আগে কখনো নিজের চোখের সামনে এত বড় বড় সানফ্লাওয়ার দেখিনি। তো সানফ্লাওয়ার ফিল্ড ভিজিট করার পরে আমাদের আজকে যেহেতু আরও অনেকগুলি কাজ ছিল, তাই আমরা ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। আর এদিকে আমাদের উবারও এসে গেছে, তাই এই বছরের মতো সানফ্লাওয়ার ফিল্ডকে টাটা বাই বাই করে আমরা এখান থেকে রওনা দিচ্ছি আমাদের পরের ডেস্টিনেশনে। আজ হাতে একদম বেশি সময় ছিল না, তাই আমাদের খুব তাড়াতাড়ি সানফ্লাওয়ার ফিল্ডটা ভিজিট করতে হয়েছে। কিন্তু একদিকে সকাল সকাল এসে ভালোই হয়েছে, আজ যেহেতু স্যাটারডে, আজ এখানে প্রচণ্ড ভিড় হতো, কিন্তু সকাল সকাল আসার কারণে আমরা ভিড়টা অনেকটাই কম পেয়েছি। আর রাস্তায় যেতে যেতে এই বাড়িগুলো দেখো কি সুন্দর, আর সাথে আকাশের মেঘগুলোও আজকে কি সুন্দর লাগছে, তাই না? তো আমাদের আজ অলরেডি খুব লেট হয়ে গেছে। এরপর আমরা যাচ্ছি ভন বলে একটি জায়গায়। এই ভন হচ্ছে টরন্টোরই আরেকটি নেইবারিং সিটি। তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো তারা তাহলে দেখে থাকবে ব্লু মাউন্টেন যাওয়ার সময় যে কানাডাস ওয়ান্ডারল্যান্ডের কথা তোমাদের বলেছিলাম, সেটা কিন্তু এই ভন শহরেই অবস্থিত। তো আমরা পৌঁছে গেছি ভন মিলস বলে এখানকার একটি শপিং মলে। আমরা যেহেতু নেক্সট উইকে বেড়াতে যাচ্ছি, তাই আমাদের দুজনেরই টুকটাক কিছু শপিং করার ছিল। স্পেশালি আমার বরের, ওর আজ অনেক কিছুই কেনাকাটা করার আছে, সামনে ওর বার্থডে আসছে। তো শপিং সেরে আমাদের বেশ লেট হয়ে গিয়েছিল, তাই আমরা আমাদের আরেকটা যেখানে যাওয়ার ছিল সেখানটা ক্যান্সেল করতে হলো। আর আকাশটা দেখো পুরো মেঘে ঢেকে গেছে, মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে। তো আমাদের উবারও চলে এসছে, তো আমরা একদম এখান থেকে ডিরেক্ট বাড়ি যাব। তো নেক্সট উইক আমরা বেড়াতে যাচ্ছি টোবারমরি বলে একটি জায়গায়। এই টোবারমরি অন্টারিওর নর্থে ব্রুস পেনিনসুলা বলে একটি জায়গায় অবস্থিত। তোমরা যারা আমার আগের ব্লগটা দেখেছো তাহলে তারা দেখে থাকবে যে গত সপ্তাহে আমি ওয়াসাকা বিচ গিয়েছিলাম। ওটা যেমন লেক হুরন, তেমনি টোবারমারিটাও কিন্তু লেক হুরনের পাশেই অবস্থিত একটি ছোট্ট শহর বা একটি ছোট্ট কমিউনিটি। তো চলো, আমি আমার ট্রিপের পুরো ব্লগটাই তোমাদের সাথে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।